দীর্ঘ প্রায় ২ দশক পর নিজের জন্মভূমি বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে জেলা জুড়ে উৎসবের আমেজ। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে শুরু হয় তারেক রহমানের রাজনৈতিক পথচলা। পরে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। যে মাটিতে তার রাজনীতির সূচনা, দীর্ঘ সময় পর সেই মাটিতেই ফিরছেন তিনি ভিন্ন পরিচয়ে, ভিন্ন সময়ে। আগামী ১১ জানুয়ারি সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান। রাত্রিযাপন শেষে ১২ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গণদোয়া মাহফিলে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দীর্ঘদিন পরে তারেক রহমানকে এক নজর দেখতে অপেক্ষায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমরা সত্যিকার অর্থে আনন্দিত। আমাদের নেতা আমাদের বগুড়ায় আসবেন, হাজার হাজার মানুষের দেখার সৌভাগ্য ওখানেই হবে। আসলে বাস্তবে তাকে দেখবো, এটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয়। জনাব তারেক রহমান বগুড়াতে আসছেন। তারেক রহমানকে ঘিরে বগুড়ার আপামর প্রত্যেক শ্রেণীর জনতার মানুষের মধ্যে একটা আবেগ উদ্বেগ ঘটেছে। উনি নির্বাচন থেকে বাংলাদেশে আসার পরেই প্রথমে আমাদের বগুড়াতে আসবে। এ নিয়ে আমরা উচ্ছ্বসিত এবং উৎসব মুখর একটা পরিবেশ ধারণ করছি। বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একসময় যেখানে নিয়মিত যাতায়াত ছিল তারেক রহমানের, দীর্ঘদিন বন্ধ থাকা সেই কক্ষ নতুন করে সংস্কার করা হয়েছে। সাজানো হচ্ছে আসবাবপত্র। তাদের শেপে সাহস দেওয়ার জন্য, তাদের শেপে মনোবল বৃদ্ধি করার জন্য বগুড়া মানুষ উন্মুখে আছে। যখনই বগুড়া পদার্পণ করবেন, আমি মনে করি বাংলাদেশের ইতিহাস একটা তৈরি হয়ে যাবে। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে ওনার আবেগ, অনুভূতি, ওনার চিন্তা ভাবনা কিন্তু এই দেশকে নিয়েই ছিল, এই দেশের মানুষকে নিয়ে ছিল। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। দীর্ঘ ১৯ বছর পর আবারও এই জেলায় ফিরছেন তিনি। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এদিকে তারেক রহমানের সফর ঘিরে প্রত্যাশা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের। অনেকের আশা, ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বগুড়ার উন্নয়নে নতুন অধ্যায় সূচিত হবে। নির্বাচনী আচরণবিধি ও শোকাবহ পরিস্থিতির কারণে গণসংবর্ধনা বাতিল হলেও বগুড়ায় তারেক রহমানের এই সফর রাজনীতির পাশাপাশি স্মৃতি, আবেগ ও রাজনৈতিক উত্তরাধিকারের এক তাৎপর্যপূর্ণ প্রত্যাবর্তন হিসেবেই দেখছেন অনেকে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।